এভরিওয়ান, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। আজকে হচ্ছে শনিবার আর এখন সময় হচ্ছে 10টা 20। তো এখন থেকে ব্লগটা শুরু করলাম, দেখতে থাকো। আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। আজকে সারাদিন কী করি না করি যতটা পারি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। কালকে তো দেখিয়েছিলাম যে আমি বাপের বাড়ি এসেছি, তারপরে তো আর রাস্তায় দেখেছিলাম, তারপরে ভিডিওটা শেষ করে দিলাম। তো আজকে শুরু করলাম। কালকে তো পৌঁছে গেছি, তখন কটা বাজে? 5:30 বাজেনি, অন্ধকার হয়নি, পৌঁছে গেছি। আমার বোনের ছেলে আনতে গেছিলো, তো আমি বাইকে চলে এসেছিলাম আর কি। রাস্তার মধ্যে এত গাড়ি যাচ্ছে জন্য বারবার আমাকে ভিডিওটা অফ করে দিতে হচ্ছে। আর দেখো কি সুন্দর দেখাই তোমাদেরকে এই গ্রামের পরিবেশটা। আর দেখো সরষে ক্ষেত পুরো হলুদ হয়ে গেছে বন্ধুরা, দেখতে পাচ্ছ? পুরো সরষে ক্ষেতটা হলুদ হয়ে গেছে, দেখতে কত সুন্দর লাগছে। আর সামনে ওই রেল লাইন তোমাদের সাথে যদিও আগে শেয়ার করেছি। আর এই যে ঢালাই রাস্তা, গ্রামের পরিবেশের সৌন্দর্যটাই আলাদা হয়, কি বলো? তোমাদেরকে দেখালাম সরষে ক্ষেত, ওই দেখো সামনে ক্যামেরা করেও দেখিয়েছি। আর সামনেটা এইখানে ব্যানতলা পড়েছে। এখন আবার ব্যানতলা ফেললে চিক চাপা দিতে হয়। আমি যদিও আমার বিয়ের আগে আমার বাপের বাড়িতে কোনোদিনও দেখিনি, এখন নাকি সবাই এরকম প্রায় দেয়। এই যে ব্যানতলা ফেলা হয়েছে, নতুন করে আবার রোয়া হবে ধান, তার জন্য ব্যান তৈরি হয়েছে। আর এদিকটা সরষে ক্ষেত, ওই সে পাশে লাইন, দীঘা লাইন, হলদিয়া লাইন। এই দেখো গ্রামের পরিবেশটা আলাদাই হয়, চারদিকে সবুজে সবুজে ঘেরা। দেখতে পাচ্ছ বন্ধুরা? কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে? চলো আবার পরে দেখাচ্ছে। এখানে তো কিছু কাজকর্ম নেই, ঘোরা আর খাওয়া, ঠিক আছে? প্যান্ডেল হয়েছিল, কালী পূজা হয়েছিল, শ্যামা কালী পূজা। দেখো এই যে ঠাকুর পড়ে আছে সব, ঠিক আছে? এই দেখো বন্ধুরা, পানা পুকুরে হাঁসেদের জল কেলি। আসলে আমার বাপের বাড়িতে হাঁস আছে, তাদেরকে যে তোমাদেরকে দেখালাম যে দল বেঁধে ছেড়ে দিয়েছে। দেখো এক টাইমই ছাড়া হয় এদেরকে আর কি। এই দেখো হাঁসেদের জল কেলি। দেখো বন্ধুরা, ওরা কি খুঁজতেছে বলো তো? গেঁড়ি বা গুগলি যাকে বলি আমরা। এই দেখো কিরকম ডুবে ডুবে, এই দেখো ওই ওই মুখ গুঁজে দিচ্ছে। এখন সময় হচ্ছে 11টা 45। এই সবে স্নান টান করলাম, করে রোদে বসে আছি। রোদটা আজকে মোটামুটি ভালোই লাগছে আর কি। কি বলে, মেঘলার রোদ হলেও তবু একটু তাপ আছে, ঠিক আছে? আমার পেছন দিকে দেখো প্রাকৃতিক সৌন্দর্য, ঠিক আছে? তো চলো আবার পরে দেখা যাচ্ছে। এত রোদ, লাস্টে মাথায় কাপড় দিয়ে দিচ্ছি। সেই তখন যে দেখালাম তোমাদেরকে হাঁসগুলো যাচ্ছে, এখন হাঁসগুলো আবার জল থেকে উঠে আসবে, সেটাই শেয়ার করার জন্য আমি বসে আছি। আর রোদটা ভালো লাগছে না। এই দেখো বন্ধুরা, আসতেছে কেমন দল বেঁধে, তখন দেখিয়েছিলাম। এই দেখো, এই দেখো রাস্তা পেরিয়ে, দেখো দেখো, এই দেখো, এই দেখো, দেখো তাদের থাকার জায়গায় আস্তে আস্তে গন্তব্যে ঢুকে যাচ্ছে। এই যে মশারি ঘেরা। আজকে শনিবার, বাবার বাড়িতে নিরামিষ আয়োজন হয়েছিল। চিংড়ি শাকের ডাল, মূলা ভাজা, পালংয়ের তরকারি, আর ছিল আলু বেগুন ভাতে। বন্ধুরা অনেকক্ষণ তোমাদের সাথে কিছু শেয়ার করা হয়নি। দুপুরে কী খেয়েছিলাম সেটা তোমার সাথে দেখানোর পর এখন বিকেলবেলা ছেলে আর আমি দুজনে মিলে ঘুরতে বেরিয়েছি একটু, এই কাছে পিঠে আর কি, ঠিক আছে? তো ওই জন্য ভাবলাম চলো তোমাদের সাথেও শেয়ার করি। আর আজকে না সকালবেলা রোদটা মেঘলা ছিল, তারপরে যা রোদটা বেরিয়েছে, একবারে কড়া রোদ। রোদেই শুয়েছিলাম, মাথাটা ছায়দায় রেখে রোদের মধ্যে শুয়েছিলাম। ওরকম অনেকদিন শোয়া হয়নি। আমাদের ছাদে এমনি শুয়েছিলাম, তখন রোদ ছিল না, এমনি বসে থাকতাম, গাছে শুয়েছিলাম, ঠিক আছে? আর দেখাচ্ছি তোমাদের চারপাশের পরিবেশটা। ওই দূরে দূরে সরষা ক্ষেত। ইস, আবার ওটা হাত দিচ্ছ কেন? এই যে এখানেও সরষে লাগানো আছে, এখন হলো ছোটো ছোটো। চলায়, ঠিক আছে চলো। কি সুন্দর সব সরষে ফুল হয়েছে। আর সেদিকটা আছে মুরগি লটাই মনে হচ্ছে, দূর থেকে তো বোঝা যাচ্ছে না। ওই যে লাল রঙের, আর ওই সূর্যি মামার এখনও কি তেজ, ভালোই রোদ দিয়ে যাচ্ছে। চলো বন্ধুরা, এটা হচ্ছে আমার বাপের বাড়িতে করণ ফুলের বাগান। বেশিটা লাগাইনি যদিও, আমার বাবা চাষ করে আর কি। দেখো করণ ফুল, এগুলো ছোটো ছোটো, আর ওই দিকেরগুলো হয়েছে সবে। ওই যে এখনও কুঁড়ি আছে, এখনও ফুল হয়নি, একটু একটু ফুল হচ্ছে, কিছু কিছু ফুল হয়েছে, আর এগুলো এখনও ছোটো ছোটো। দেখতে পাচ্ছ, হেব্বি সুন্দর লাগছে দেখতে, পুরো সবুজ।
আবার এদিকটা তো আবার বসিয়েছে, এগুলো মনে হয় নামি করে বসিয়েছে। আর উপরটা আছে গাঁদা। চলো দেখাচ্ছি কাছে গিয়ে। এই যে দেখো উপরে আছে গাঁদা। ঠিক আছে, চলো। দিকটা হচ্ছে সরষা ক্ষেত, পুরো সরষা বেরিয়েছে। দেখো কিরকম ঘন হয়ে, এখনো ফুল আসেনি। এটা একটু নামি করে লাগানো, তাই এখনো ফুল আসেনি। তো চলো আবার পরে দেখা হচ্ছে। তারপর সন্ধ্যাবেলা এই যে চা নিয়ে বসেছি, গরম গরম ধোঁয়া ওঠা চা আর তার সাথে বিস্কুট। চলো আমরা তাড়াতাড়ি খেয়ে নিই, নাহলে ঠান্ডা হয়ে যাবে। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, অবশ্যই আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে। এই যে সবাই বসে আছি।